আমরা সকলেই জানি যে নাউনের পরিবর্তে যে শব্দগুলি আমরা ব্যবহার করতে পারি সেইগুলোকে বলা যায় প্রোনাউন। এই প্রোনাউনেরই একটি ভাগ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন্স। রিফ্লেক্সিভ প্রোনাউন্স কাদের বলা হয়? Reflexive pronouns are used when the subject and object of a sentence are the same person or thing. অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন তখন ব্যবহার করা হয় যখন একটি বাক্যের সাবজেক্ট ও অবজেক্ট একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়। এগুলিকে আমরা এমফ্যাটিক প্রোনাউনও বলে থাকি। বিষয়টি এই রকম, মনে করা যাক বাক্যে কাজ আমি করছি, আবার আমি নিজেই কাজটি করেছি, অথবা কাজটি সে করেছে এবং সে নিজেই বা নিজের ওপরেই কাজটি করেছে। অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট একটি ব্যক্তি। উদাহরণ নিলে বিষয়টি আরও স্বচ্ছ হয়। আই ওয়াশ দ্য ডিশেস মাইসেলফ, অর্থাৎ আমি নিজেই থালাগুলি পরিষ্কার করি। এখানে মাইসেলফ এর অর্থ আমি নিজেই। এই মাইসেলফ হচ্ছে একটি রিফ্লেক্সিভ প্রোনাউন। তেমনি শি টট হারসেলফ হাউ টু সুইম, সে নিজে নিজেই সাঁতার কাটা শিখেছিল। হারসেলফ, সে নিজে নিজেই। হি ড্রেসড হিমসেলফ ইন দ্য মর্নিং, সে সকালবেলা নিজেই পোশাক পরেছিল। হিমসেলফ অর্থাৎ সে নিজেই। দে অর্গানাইজড দ্য রুম দেমসেলভস, তারা নিজেরাই ঘরটি গুছিয়েছিল। দেমসেলভসের অর্থ তারা নিজেরাই। দ্য ডগ ট্রেন্ড ইটসেলফ, কুকুরটি নিজেই নিজেকে প্রশিক্ষিত করেছিল বা ট্রেনিং দিয়েছিল। এখানে ইটসেলফ অর্থে কুকুরটি নিজে নিজেই। এখন দেখে নেওয়া যাক কি কি রিফ্লেক্সিভ প্রোনাউন্স আছে। আমি নিজেই, মাইসেলফ। আমরা নিজেরাই, আওয়ারসেলভস। তুমি নিজেই, ইয়োরসেলফ। তোমরা নিজেরাই, ইয়োরসেলভস। সে নিজে, যদি ছেলে বা পুরুষ হয় হিমসেলফ। সে নিজে, যদি মেয়ে বা মহিলা হয় হারসেলফ। তারা নিজেরা, দেমসেলভস। এটি নিজে, ইটসেলফ। এইগুলোই হচ্ছে সমস্ত রিফ্লেক্সিভ প্রোনাউন্স। এখানে একটি বিষয় লক্ষ্য করার, যখন সিঙ্গুলার বা একজনের কথা হচ্ছে তখন প্রোনাউনের শেষে বসছে SELF, সেলফ। যেমন মাইসেলফ, আমি নিজেই, ইয়োরসেলফ, তুমি নিজে, হিমসেলফ, সে নিজে, ইত্যাদি। কিন্তু যখনই প্লুরাল বা একের বেশি জনের কথা হচ্ছে তখন প্রোনাউনের শেষে বসছে SELVES, সেলভস। যেমন আওয়ারসেলভস, আমরা নিজেরা, ইয়োরসেলভস, তোমরা নিজেরা, দেমসেলভস, তারা নিজেরা। এখানে আমি শূন্যস্থান পূরণের জন্য 10টি বাক্য দিচ্ছি। শূন্যস্থানগুলি তোমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন দিয়ে পূরণ করতে হবে। ভিডিওটিকে পজ করে বা কিছুক্ষণের জন্য থামিয়ে তোমরা চেষ্টা করবে সঠিক উত্তরগুলি দেওয়ার, এবং তারপর ভিডিওটি চালিয়ে দেখে নিতে পারো যে তোমরা কতগুলি উত্তর সঠিক দিতে পেরেছো।